আজকে হচ্ছে সেপ্টেম্বর 21 তারিখ। শুভ মহালয়া। আজকে মহালয়া। আজকে আমরা বেনারসেই আছি। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা। আর এই দেখো, তোমাদের দেখাবো আমরা বেনারসটা কি সুন্দর লাগছে। তো আজকে হোটেলের ইয়ে থেকে এমনি বাইরেটা ভালো হ্যাঁ, লাগছে। বাইরে ভালো লাগছে। তো আজকে আমাদের ভেবেছিলাম যে স্নান করবো গঙ্গাতে, মা গঙ্গাতে, কিন্তু সেটা হবে না। মানে একটু ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে, খুব টায়ার্ড ছিলাম কালকে। তো আজকে আজকে জার্নিটা অনেকটাই, কিন্তু রাস্তা খুব ভালো আছে, বেশিক্ষণ টাইম লাগবে না। এখন 6:57 বাজে। সো এই তাড়াতাড়ি করে গাড়িটা ছেড়ে দিতে তাড়াতাড়ি ভালো গাড়িটা হবে। ছেড়ে ভালো হবে। আর এই যে ননি দেখো, ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর হোটেল থেকে আমরা সব প্যাকিং করে নিয়েছি, চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে। তো এখন আমরা গাড়িতে চাপলাম, এবার আমরা স্টার্ট করব। কালকে কতটা ছিল কিলোমিটার? ওটাই বলছি। কালকে অবধি বর্ধমান থেকে বারাণসী, মানে আমাদের আপ টু হোটেল, আমাদের টোটাল হয়েছে 621 কিলোমিটার। আর আজকের ট্রিপটা আমি 0 করে দিয়েছি। আজ চলো দেখি কত কিলোমিটার আজকে মোটামুটি 600 কিলোমিটারের মতো হবে, কিন্তু আজকে রাস্তা খুব দারুণ, মানে কালকের মতো তো ভিড় থাকবে না। আশা করা যায়। এরপর থেকে চণ্ডীগড় রাস্তা দারুণ আছে। ঠিক আছে, তো এখন আমরা 7টা বাজছে, চলো দেখি। আজ সানডে আছে, তো আজকে অত বেনারসের ভেতরে ছুটি থাকবে না, মানে ভিড় থাকবে না অফিস টাইমের জন্য। চলো তাহলে রাস্তা দেখা হচ্ছে তোমার সাথে। সকাল সকাল রাস্তা মোটামুটি খালিই আছে। এখন বাজে 7:14। তো আমরা এটা একটু বেনারসের এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় দাঁড়ালাম। জানি না বেনারস এয়ারপোর্ট নাকি বাবাতপুর সামথিং এয়ারপোর্ট, ওই রাস্তাটায়। প্রচন্ড খিদে পেয়েছে। তো অনন্যা এখানে স্যান্ডউইচ রেডি করছে, আমরা একটু পরে খাওয়া বলে। স্যান্ডউইচটা এখন রেখে দেবো স্টকে। আমরা অ্যাকচুয়ালি সব কিছু ক্যারি করছি, তোমাদের দেখাবো কি করে প্যাকিং করেছি আমরা। ও এখন রেডি করছে হচ্ছে স্যান্ডউইচ, সেটা আমরা খাবো না এখন, কারণ আমরা এখানে অর্ডার দিচ্ছি কচুরি। এই দোকানটা, কচুরি আমরা খাবার আছে সুন্দর সুন্দর, দারুণ দারুণ খাবার এখানে রাখা আছে। গরম গরম গোলাপ জামুন আছে, এখানে জিলাপি ভাজছে দেখো, প্রচুর খাবার আছে এখানে। লাড্ডু আছে, মিষ্টি আছে, দেখো লাড্ডু আছে, মিষ্টি আছে, প্রচুর খাবার আছে। তো ওই দোকানটায় দাঁড়িয়ে আছি। তো এরা কচুরি বানায় না, তো আমরা বললাম বলে একটু তাড়াতাড়ি করে কচুরি বানিয়ে দিল। তো দেখো, এটা এক প্লেটে 5টা পিস থাকে কচুরি, আর এবার সয়াবিন আছে। আর আমি দুটো মিষ্টি নিলাম, টেস্ট করে, যদি ভালো লাগে আমি ক্যারি করবো 10 পিস মতো, কারণ আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো কেমন করেছে, প্রচন্ড গরম, এক্ষুনি টেস্ট করে দিল আর কি। আমি এত গরম খেতে পারি না কোনোদিন। খেয়ে দেখি কেমন করেছে, ভালো লাগলে খাবো না। দিয়েছে কেমন লাগছে? ঠান্ডা লাগলো, কম লাগবে। ভালো বানিয়েছে, ঠিক আছে। ভালো বানিয়েছে। আমরা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম। এবার ডেস্টিনেশন আগ্রা, আমাদের হোটেল। ওখানে এখন দেখাচ্ছে টাইমিং 4 ঘন্টা, না 4:18-তে অ্যারাইভেল। আচ্ছা, বাট দেখো এত রাস্তা দেখাচ্ছে 8 ঘন্টা। 618 আর কালকে কিলোমিটার। সেম রাস্তাটা আমরা মানে কতক্ষণ ধরে এলাম। হ্যাঁ, ওদিকে অনেকটা যায়, কিন্তু এই রাস্তাটা অনেক ভালো পাবো আই হোপ। থ্যাঙ্কস ফর ভিজিটিং বারাণসী। চলো, বাই বাই বারাণসী, বেনারস, টাটা। মহালয়ার দিন বেনারস ছিলাম সকালটা। এখন আমরা এখন 43 কিলোমিটার চললো, এখন পেট্রোল পাম্পে এসেছি, একটু তেলটা একটু ভরে নেবো। রাস্তা দারুণ, আর বেশি আমরা লেট করব না। দেখি এখানে আবার খাওয়া দাওয়ারও এইচপি পাওয়ারটা কোনটা? এইচপি পাওয়ার দেখিনি, এইচপি পাওয়ার আছে নাকি। পাওয়ার মানে ওইটা।
भैया पावर्ड वाला कौन सा है? और वो वाला। अरे हवा चेक करने वाला नहीं है? सब जगह यही बोल रहे हैं। খাওয়ার জায়গাগুলো করে রেখেছে কি করতে? এবার একটু এসিটা বন্ধ করলাম। সে ঠিক আছে, আমি বুঝতে পারছি না যে সমস্যাটা কি। গোটা বেনারসে দেখলাম মোটামুটি 4-5টা পেট্রোল পাম্প ঘুরলাম, কোথাও দেখলাম হাওয়ার ইয়ে নেই। দুটো এখানে তেলের দাম কম বেরোনো হলো? आप फुल टैंक कीजिएगा, फुल टैंक। এখানে পাওয়ার দাম 102 টাকা, এখানে ঝাড়খণ্ডেও ওইখানেও। জিরো বললাম আমরা তেল ভরলাম যা 2100। আমরা 2100 টাকা তেল ভরলাম। এখানে তেলের দাম অনেকটাই কম। ইউপি আর বিহারে, সরি ইউপি আর ঝাড়খণ্ডে তেলের দাম কম। বিহারে আমি কোনোদিন ভরিনি তেল, তো বলতে পারবো না। ইউপি আর আমরা এইচপি পাওয়ারটাই ভরলাম। 102 টাকা করে লিটার চলছে এইচপি হুম। পাওয়ারটা। হুম। আচ্ছা, এটা হলো আজকের সেকেন্ড টোল। এটাও এনএইচই লেখা আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। সো এটাও অ্যানুয়াল পাস থেকেই কাটার কথা। আমরা এই এখন গাড়িতে বসে বসে একটু শশা কাটলাম, কেটে নিয়ে খেয়ে নিলাম দুজনে। কলাও আছে, যেতে যেতে আবার খেয়ে নেবো খিদে পেলে কোথাও। এবার বাঁ দিকে যেতে বলছে এখানে। আমি বোর্ডে দেখলাম বাঁ দিকে দেখাচ্ছে কানপুর। কানপুরের দিকে যাচ্ছি আমরা। আর সোজা হচ্ছে লখনৌ, আর লখনৌ 20 কিলোমিটার সোজা। হুম। আর বাঁ দিকে কানপুর দেখালো 93 কিলোমিটার। তো দেখি কোন দিক দিয়ে নিয়ে যায়। ও এটাই তো, ওয়েলকাম টু পূর্বাচল এক্সপ্রেসওয়ে লেখা আছে। এটা মনে হচ্ছে আমার নর্মাল ইয়ে কাটলো, টাকা কাটবে বোধহয় এটা, রাতে বলতে পারবো। আচ্ছা, এটাই হচ্ছে পূর্বাচল, তাই তো? পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পেট্রোল পাম্পও আছে। অনেক ভিডিওতে দেখেছি, আমাকে বলেছিল যে নেই, বাট আছে। এই রাস্তাটা খুব সেফ, মানে স্পিডে চালানোর জন্য পুরো সেফ। ওই তো সামনে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পটা, ওইটা। ওই সামনে যে কাটিংটা ছিল, এই কাটিংটা দিয়ে গিয়ে পেট্রোল ভরি, আবার এই রাস্তায় কেউ জয়েন করতে পারবে। এই দাদা মনে হচ্ছে একটু রেস করছে। আচ্ছা, লখনৌ 1 কিলোমিটার পর বাঁদিকে এক্সিট করতে বলছে। এখানেও তাই দেখাচ্ছে।
থ্যাংক ইউ, প্লিজ ভিজিট অ্যাগেন। অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমরো। কি বলেছো? এই লেফটে রাস্তাটা নিতে হবে। হুম, এই যে এই বাদিকটা। এমন স্লাইড আছে একটা দিকে ভুল করে সোজা হয়ে গেল। তাইলে কোথায় গিয়ে উঠতে হবে তাই না? হ্যাঁ, এই রাস্তা কিছু ভুল করে ঢুকে যায় মানে তাকে এতটা হয়েছে আবার এতটা রাস্তা বলো। রাস্তাগুলো না কেমন একটা সেই বাইরের কান্ট্রির মতো লাগছে আমার, এত সুন্দর। না এবার আমি ইন্ডিয়া ঢুকে গেলাম। অনন্যা এখন স্যান্ডউইচ বানাচ্ছে, মেয়োনিজ, শসা, টমেটো দিয়ে। মানে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই যে ননি আমাদের, এই যে আমরা এটা খাবো, কারণ বাইরের খাবার খাওয়া আমরা অ্যাভয়েড করছি। এটা একটা জায়গা, আমরা দাঁড়িয়েছি, জায়গাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, ছায়া আছে, গাড়িটাও টানা 300 কিলোমিটার উপর চলে গেছে বলে আমরা একটু রেস্ট দিলাম গাড়িটাকে, হুডটা খুলে। দেখুন আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা এখন কানপুরের দিকে আছি, আজ দুপুরে এই স্যান্ডউইচটা আর চিপসটাই খাবো আমরা। হ্যাঁ। অনন্য অনেক এফোর্ট দিয়ে বানিয়েছে, তো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে। হয়েছে? হুম। দারুণ, দারুণ আছে। চলো খেয়ে নি। তো এখন আমরা একটু দাঁড়ালাম এই একটা জায়গায়, এই রাস্তাটা ডান দিয়ে বেরবো বলে, তো দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে এদের, তো একটু ফুচকা ট্রাই করবো আর কি। অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, ফুচকা ট্রাই করবো, লোকাল ফুচকা কেমন হয় আর কি। ये खट्टा वाला है ना? हाँ, खट्टा है ना? कितना करके प्लेट है? 10 का 6। 10 টাকায় 6টা, দামটা কমই আছে। ये पुदीना वाला है, কেমন লাগছে? হ্যাঁ, ঝাল? দেখি। थोड़ा नमक होगा भैया? मारात्मक, अच्छा है, ঝাল হেভি দিয়েছে। हम्म। हम्म। আমরা রাস্তা ভুল করেছিলাম, মানে আমি ভুল করেছিলাম, ম্যাপটা দেখতে পাইনি। সোজাই তো সবসময় ওই যে সোজাই, ভাগ্যিস বেশি দূর যাওয়া হয়নি, আর পরেরটাতে আমরা নিয়ে নিয়েছি। তো এখন অনন্যা স্টিয়ারিং এ বসেছে, তো আমরা এখানে ফুচকা খেলাম, ফুচকা দেখলে তোমরা, ওখানে আমরা ভুল করেছিলাম। উনি এখানে বসে আছে, উনিও ঘুরছে আমাদের সাথে। আজকে টোটাল আমরা এখন 350 এলাম, আমি আজ টোটাল 350 চালিয়েছি, এবার অনন্যা ধরলো। এবার আমার রাস্তার মাঝে ডান দিকে যেতে হবে, গিয়ে ওই রাস্তাটা ধরতে হবে। এই রাস্তাটা এবার এইদিকে গিয়ে ওই আরেকটা এক্সপ্রেস আছে, ওটা ধরতে হবে। ক্লিয়ার আছে? ভুল তো কিছু করিনি তাই তো? না, ওই ওরকম একটা এক্সপ্রেস আছে, ওটা এক্সপ্রেস, ওইটা ওইটা আরেকটা এক্সপ্রেস আছে। কাটাকুটি মনে হয়, পুরো ক্রস। এই যে আমরা বাঁ দিকে আসতে, আমরা বাঁ দিকে যাবো।
আমরা বাঁ দিকে যাবো। রাস্তার ল্যাম্প পোস্ট গুলো দেখো তোমরা, কত সুন্দর। আমি জানি ক্যামেরা করতে এমনি এসব থাকে না। এই যে আগ্রা, বাদিকে। এই যে লেফটে আগ্রা, আমরা আগ্রা রুটটা নেবো। দেখো দেখো দেখো। আর এটা টোল গেট আসছে। এই আগ্রা যাওয়ার এই রাস্তাগুলো, মানে আজকে বেনারস থেকে আগ্রা যাচ্ছি, মানে দারুণ লাগছে, এত সুন্দর সুন্দর এক্সপ্রেস হয়ে, মানে সত্যি মজা লাগছে। পাগলা হয়ে যাচ্ছে। এরকম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। এখন ভালো করেছে বর্ধমান, কলকাতা, দুর্গাপুর আসলটা, কিন্তু এগুলো আলাদা লেভেলের। মানে এখানে কোনো গ্রাম ফার্ম কানেক্ট হয় না, ডাইরেক্ট এগুলো এক্সপ্রেস, কোনো এক্সিট নেই। আর কি সুন্দর নেট দেওয়া, ওটাও দেখাও। কি সুন্দর নেট দেওয়া, এবং ওর পরেও দেখো ফেন্সিং দেওয়া, মানে গরু ছাগল আসতে পারবে, মানুষও বেরিয়ে আসতে পারবে না। দেখো পাশে আরেকটা করে ফেন্সিং আছে ওইদিকে, এইটার পরেও মানে কেউ আসতে পারবে না, এবং কোনো গ্রামের সাথে কানেকশন নেই, কোনো সাবওয়ে নেই, কিছু নেই। মানে এক্সপ্রেস মানে এক্সপ্রেস ওই। এবং এখানে তোমরা গাড়ি ফাড়ি রাস্তা দাঁড় করে রাখতে পারবে না, ফুল ক্যামেরা, হ্যাঁ, টয়লেট করার জন্য জায়গা কিছুক্ষণ পর পর, পেট্রোল পাম্প সব আছে। তো আমরাও ইউটিউব ভিডিও দেখে মিসগাইড হয়েছিলাম, কিছুজন বলেছিল যে পেট্রোল পাম্প থাকে না, কিন্তু সব থাকে এখানে। দুটোই চলছে নাকি? এটাতেই চলো, এটাতে যেতেই থাকো। আমরা একটু তেল ভরতে এসেছি। অ্যাকচুয়ালি এই আমরা বুঝতে পারিনি যে লখনৌ আগ্রা এক্সপ্রেসটা এত বড়, আর মাঝে কোনো পেট্রোল পাম্পও নেই। তো আমাদের তেল ভর্তি হলো। তো প্রবলেমটা হচ্ছে, তেলটা এখন ভরতে এলাম, এখন 95 করে চলছে, দেখো 95.27, জানি না দেখতে পাচ্ছ নাকি, 95.27। এটা জুম করে নাও। হ্যাঁ। তো আমরা যখন এলাম, তখন আমাদের টোল দিয়ে নামতে হলো এক্সপ্রেসটা থেকে। আমরা যখন উঠবো, টোল দিয়ে উঠতে হবে ওইটা। তো ওটা একটা ভুল হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে হয়তো এত বড় নয়, নিচে থাকবে, এটাতে পেট্রোল আমরা পাইনি আর কি, হয়তো পরে আছে। তো আমরা রিস্ক নিয়ে ভরে নিলাম তেলটা। হ্যাঁ, তোমরা যেন ভুলটা করো না আর কি, ঠিক আছে? চলো তেলটা ভরে নিই, পরে দেখা হবে। আমরা ফুয়েল ফুল করে নিচ্ছি। এখানে তেলের দাম অনেকটা কম, যদি ইউপি, তো 95 টাকা নিল নর্মাল তেলটা। প্রথম বলো। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা কিন্তু অনেক লম্বা, 250 কিলোমিটার প্রায় 250 কিলোমিটার, তারও বেশি। আমাকে দেখে বলতে হবে, কিন্তু মানে আমরা আবার উঠবো না লেফটে। যেটা মেইন প্রবলেমটা হলো, আমাদের টোল দিয়ে নামলাম, আবার টোল দিয়ে উঠবো। হ্যাঁ, জানি না কত টাকা, যদি অ্যানুয়াল পাস থাকে তাহলে কিছু লাগবে না, আর যদি না থাকে, এইটা ছিল তো। আচ্ছা চলো চলো, এই মালিকটাতে আছে, মালিকটাতেই আছে। এই যে আমরা এইটা দিয়ে নেমেছিলাম, আমরা এটা দিয়ে উঠবো। ওই যে পিছনে দেখো, পিছনের টোল দিয়ে নামলাম আমরা অলরেডি। সামনে টোল আছে, টোলটা দিয়ে উঠবো। হ্যাঁ, তো ওটাই একটা এক্সট্রা লাগলো, কিন্তু ঠিক আছে, এখানে যদি তেলের দামটা কম, ওটা একটু সেভিংসটা হয়ে গেল আর কি। কি সেভিংস জানি না বাবা। তো আচ্ছা, এটা কি এনএইচ এর আন্ডারে না? নয়, না থাকলে টাকা কাটবে পরিষ্কার করে। হ্যাঁ। আচ্ছা, তো ডে 2 এর এটা আরেকটা টোল, মেবি এটাই লাস্ট টোল বোধহয়। ইউপি নাকি আজকের লাস্ট টোল? কি মনে হয়, শিওর না, কারণ আর 25 মিনিটেই দেখাচ্ছে। 18 কিলোমিটার পর আমরা ছেড়ে দেবো এই এক্সপ্রেসওয়েটা। এখন যে আমরা 646 কিলোমিটার রান করলাম। আর 646 এই ট্রিপটাই। আর টোটাল আমরা রান করেছি 1267 কিলোমিটার। আজকে 640 কিলোমিটার, এখনো আমাদের রান আছে।
আমরা আগ্রা পৌঁছে গেলাম, আগ্রা ঢুকছি। পুরো ইয়ের মতো রাস্তাগুলো, গুজরাটের মতো। গুজরাট আহমেদাবাদ তো পুরো এরকম। আহমেদাবাদ তাজ ইস্ট গেট, এখান থেকে আমরা ডান In দিকে নিচ্ছি। 200 meters, turn left. এখানে সিগন্যাল গুলো সবই হলুদ আলো দিয়ে ব্লিঙ্ক করছে, কোনো সিগন্যালটা ফাংশনাল অ্যাক্টিভেট করা নেই। খুব সুন্দর সাজানো। আর এখানে পেঠার অনেক দোকান, পেঠা বলে এখানে একটা মিষ্টি Turn হয়। left, then turn right. কোন লেফটটা? এই সামনে এই লেফটটা, এই হ্যাঁ লেফটটা। হ্যাঁ হ্যাঁ। Turn right, then your destination will be on the left. এই ডান দিকটা বলছে তো। চলো। এইটাই মনে হচ্ছে তাজবে। Your destination is on the left. এই যে আমাদের এইটাই তাজবে। এই যে এটা আমাদের হোটেল, এটাই মনে হচ্ছে। এটা ওই যে সামনেরটা, ওই যে সামনে তাজবে। এই যে দ্য তাজ ওয়ে। সুন্দর লাগছে হোটেলটা দেখতে না? এখানেই কুকুর আছে। আমরা এই হোটেলে ঢুকছি, রিসেপশনে আগে ফর্মালিটিস গুলো করে নিই, কুশলীকাকে ননিকে রাখি রুমে, তারপরে আমরা অন্য জিনিসগুলো নিয়ে যাবো রুমে। একদম হোটেলের সামনে আমাদের গাড়িটা রেখেছি। এই বাঁ দিকে হলো রিসেপশন, এসে একদম সামনে এই রুম নাম্বার 106, এটা হচ্ছে রুম। দরজা দিয়ে ঢুকলাম, আমাদের ব্যাগপত্র অলরেডি রাখা হয়ে গেছে। এই টিভি সেট, এখানে কিছু রিফ্রেশমেন্টের জন্য দিয়েছে, দুটো শুজ আছে। আর এটা হলো আমাদের বেড, ফ্যান, এসি, এই যে বাথরুম। ভালো বাথরুম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমরা। হ্যাঁ সত্যি, কারণ আমরা এবারে একটু প্রথমে টায়ার্ড আছি। তাজমহল এখান থেকে 2 কিলোমিটার দূর, কিন্তু আর যেতে 6টার পারছি সময় না। বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা এখন পারবো না। আর এখানে পেঠা খুব ভালো ফেমাস দিল্লিতে, আমি আগ্রাতে। তো এখানে পাঞ্চলি বলে কি একটা দোকান আছে, তো দেখি যদি সম্ভবত জোম্যাটো দিয়ে আমরা অর্ডার করবো। পাঞ্চুরি দোকানটা সামনেই তো বললো, 0 মিটার দেখাচ্ছিল তো। জিরো দেখাচ্ছে, দেখো একবার যদি সব হেঁটে জায়গাতেই পাঞ্চলি ডুপ্লিকেট। ও আচ্ছা বললো অরিজিনাল পাঞ্চলি, বললো এখানে নেই, জোম্যাটো দিয়ে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে তাই করি। আর আমরা অ্যাকচুয়ালি পেঠা আমাদের সেদিনকে খাওয়ালো ইয়ে, তাই তো কুশল? হ্যাঁ কালকেই তো। হ্যাঁ কালকে বিশালদা খাওয়ালো, খুব সুন্দর খেতে ছিল। তো ওটাই একটু দেখি, অর্ডার করে খেয়ে দেখবো, টেস্ট করবো, দেখাবো তোমাদের। টাটা। আচ্ছা, আমরা এখানে পাঞ্ছি পেঠা অর্ডার করেছিলাম, জোম্যাটোতে দিয়ে গেল, এটাই বলে এখানকার ফেমাস। তো অনেক পেঠা আছে। হ্যাঁ তাই তো, অনেক পেঠা আছে। হুম। গোলাপ পেঠা, আঙ্গুরি পেঠা, আমাদের সবাই ভালো লেগেছে। এটা পানটা একটু বেশি ভালো লেগেছে, বিশাল দ্বারা খাইয়েছিল পানটা, তো ওটাই নিয়ে এসেছি। এটা এখন খাবো, আশা করছি সেমই হবে। তো এটা মাস্ট ট্রাই আগ্রাতে এলে।